আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি অ্যাডমিন যোগ করবেন বা অ্যাডমিন দিবেন অথবা আপনি অ্যাডমিন ডিলিট করবেন, আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা খুব গুরুত্ব। এটার জন্য আপনার পেজ সিলেক্ট করতে হবে, যে কোনো পেজ আপনি সিলেক্ট করবেন। আমি একটা পেজ সিলেক্ট করলাম। এখানে এসে আপনার সেটিং অপশনে যে আপনি একদম নিচে চলে যাবেন, যে পেজ অ্যাক্সেস, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস। পেজ অ্যাক্সেস অপশনটা আপনি ক্লিক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে দুইটা অপশন পাইবেন। উপরের যেটা, সেটা দিলে কিন্তু আপনার পেজের সব কিছু তার কন্ট্রোলে চলে যাবে। আপনি নিচেরটা দিবেন। নিচেরটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সার্চ অপশন আসবে। এখানে যাকে আপনি অ্যাডমিন দিবেন তার সেই পেজের বা প্রোফাইলের নামটা এখানে লিখতে হবে। যেহেতু আমি একজনকে অ্যাডমিন দেব, তার পেজের নামটা আমি এখানে লিখলাম। এখানে লেখার পরে দেখেন শো করতেছে। শো করলে এখানে আপনার যে প্রথম যে অপশনগুলো আছে, আপনি প্রথম উপরেরটা দুইটা অপশন আপনি অন করে দিবেন। এই দুটো অপশন অন করে দিলে শুধুমাত্র সে আপনার পেজের অ্যাডমিন হবে, আপনার অ্যাডগুলো দেখতে পারবে। অথবা আপনার, আর যদি আপনার পেজ দিয়ে আপনি যাবতীয় সকল কাজ করাইতে চান, তাহলে আপনার সব অপশনগুলো আপনার অন করে দিতে হবে এভাবে। তাহলে আপনার পেজের পুরোপুরি অ্যাডমিন সে হয়ে যাবে। আপনাদের সিলেক্ট করব যারা আপনার ব্যবসার ক্ষেত্রে দিবেন, অবশ্যই উপরের দুইটা সিলেক্ট করে দিবেন। তাহলে কলম সে আপনার পেজের অ্যাডগুলাই দেখতে পারবে। কমেন্ট করার জন্য দেখছেন নিচের আপনার 1 2 3 4 নম্বরটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে সে কিন্তু কমেন্ট করতে পারবে, কমেন্টের রিপ্লাই দিতে পারবে। অবশ্যই আপনি এভাবে করতে পারবেন। যদি এরপরে আপনি যে গিভ অ্যাক্সেস, সেই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে আপনার সামনে একটা অপশন চলে আসবে, যে আপনার পাসওয়ার্ড। আমার যেহেতু প্রোফাইল, সেহেতু আমি আপনার সেই মানে ফেসবুকের মেন পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখানে দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি। অবশ্যই এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনি যাকে অ্যাডমিন দেবেন তার পাসওয়ার্ড লাগবে না। আপনি আপনার পেজ থেকে যারা অ্যাডমিন দেবেন, আপনার সেই পেজের বা সেই মালিকের কিন্তু আপনার পাসওয়ার্ড লাগবে। যেহেতু আমি আমারটার থেকে তাকে কিন্তু অ্যাডমিন দিতেছি, এজন্য আমার পাসওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়ে দিতেছি। এজন্য আমি আমার পাসওয়ার্ডটা সেভ করে দিতেছি। অবশ্যই এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে বিবেচনা নেবেন যে আপনি যাকে অ্যাডমিন দিবেন তার পাসওয়ার্ড লাগবে না, আপনার পাসওয়ার্ড হইলেই হবে। এজন্য আপনি আপনার পাসওয়ার্ডটা এই জায়গাটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু আবার যে সময় আপনার পাসওয়ার্ড আপনার মনে রাখতে হবে, কারণ আপনি যে সময় আপনার এই অ্যাডমিন রিমুভ করবেন, ক্যান্সেল করবেন, তখনও কিন্তু আপনার এই পাসওয়ার্ড লাগবে। কারণ পাসওয়ার্ড ছাড়া আপনি আপনার অ্যাডমিনকে ক্যান্সেল করতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনার হার্ডলি পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। এটা কোনো কাগজে অথবা কোনো নোটপ্যাডে আপনি সুন্দর করে রেখে দিবেন, যেটা আপনি ছাড়া অন্য কেউ যেন না দেখে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পাসওয়ার্ড যদি ভুলে যান, অবশ্যই আপনার ফরগেট দিয়ে আপনি আবার নতুন পাসওয়ার্ড করে রাখবেন। যে পাসওয়ার্ডটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন। এই দেখেন আমার পাসওয়ার্ড দেওয়ার পরে দেখেন এজেন্ডা আপনার ক্লিয়ার অপশন আছে যে আমি তাকে অ্যাডমিন যোগ করে দিছি। কিছুক্ষণের ভিতরে দেখা যাবে যে লাল অপশনটা, সেটা যখন সে অ্যাকসেপ্ট করবে তার নোটিফিকেশনে কিন্তু আপনার একটা মেসেজ যাবে। সে যখন সেই নোটিফিকেশনটা ক্লিক করবে, ওকে করবে, তখনই কিন্তু সে কিন্তু এই পেজটা তার আইডিতে শো করবে। সেই নোটিফিকেশনটা যদি ক্লিক করে, অবশ্যই সেটা আপনার দেখার পরে ক্লিক করলে তাকে পুরোপুরি আপনার অ্যাডমিন দেওয়া হয়ে গেছে। এবং কিভাবে আপনি আপনার এই অ্যাডমিন রিমুভ করবেন, এই যে 3 ডট মেনু আছে নিচের যেটা, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে একটা অপশন আসবে চেঞ্জিং, সেটা ক্লিক করলে পাসওয়ার্ড দিলে রিমুভ হয়ে যাবে।